তোদের পরীক্ষায় আগে আমরা আমাদের তরফ থেকে এটা শেষ প্র্যাকটিস সেট তোদের জন্য নিয়ে এসেছি। যেরকম টাইপের অঙ্কগুলো করাচ্ছি সেগুলো তোরা মোটামুটি একটুখানি দেখে যাস, আশা করবো তোদের পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, তো চল তোদের পরীক্ষার জন্য যে যে কোয়েশ্চেন গুলোকে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি একটু করে যাস, আশা করবো তোরা ভালো ফল করেই আসবি। তো দেখ, প্রথম কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা যেটাকে বলছি যে সরল দোলকের পর্যায়কাল দিয়ে দেওয়া আছে। তো সেই পর্যায়কাল থেকে আমাদের কিছু জিনিস ক্যালকুলেট করতে বলেছে, যেটাকে আমরা ক্যালকুলেট করে দেখব। তো দেখ, সরল দোলকের পর্যায়কাল নর্মাল যে ফর্মুলা হয় দেয়া আছে, এল এর মান দেয়া আছে এবং এই মাপের সঠিকতা দেয়া আছে। হাতঘড়ির সাহায্যে আমরা পরিমাপ করেছি দোলকের 100টি পূর্ণ দোলনের জন্য প্রয়োজনীয় সময় 90 সেকেন্ড। হাতঘড়ির ন্যূনতম সময় 1 সেকেন্ড হলে ডি এর মান নির্ণয়ের সঠিকতা কত? আমাদের তাহলে করতে হবে কি, জি এর মান নির্ণয়। আমরা দেখ ই ইকুয়াল টু কত শিখেছি, 2 পাই রুট ওভার অফ এল বাই জি। তাহলে যদি আমরা বোথ সাইডে স্কোয়ার করি কত পাবো, টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই জি। আমাদের নির্ণয় করতে হবে কার মান, জি এর মান। তাহলে আমরা পাচ্ছি কত, 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। তো দেখ, আমাদের সঠিকতা জানতে চেয়েছে, মানে কি করতে হবে না, ডেল্টা জি বাই জি বের করতে হবে। তো ডেল্টা জি বাই জিটা কত আসবে, দেখ ডেল্টা এল বাই এল প্লাস 2 ইন্টু ডেল্টা টি বাই টি। এর রিলেটেড যা কিছু থিওরি আমাদের কনসেপ্ট ভিডিওতে দিয়ে দেওয়া আছে, দরকার হলে যদি তোরা পরীক্ষার আগে ভুলে গিয়ে থাকিস তোরা সেখান থেকে দেখে নিবি। এবারে দেখ, লেন্থের পরিমাপের সঠিকতা কত আছে, 1 মিলিমিটার, আর তাকে মেজার করা হয়েছে কোষে না 20 সেন্টিমিটারে। তাহলে দেখ 1 মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করলে কত পাই, 0.1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 20 সেন্টিমিটার। 2 ডেল্টা টি অর্থাৎ ন্যূনতম সময় কত আছে, 1 সেকেন্ড। সেটাকে মাপার জন্য আমাদের টোটাল টাইম কত লেগেছিল না, সেটাকে মাপার জন্য আমরা ব্যবহার করেছিলাম হচ্ছে 90 সেকেন্ড। ওকে, তাহলে এই যদি আমরা ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু কত চলে আসছে মোটামুটি দেখতে পাবো। দেখ তো, দেখ প্রথমটায় আসছে 1 ডিভাইডেড বাই 200। তাহলে 1 ডিভাইডেড বাই 200 মানে পাচ্ছি কত, দেখ 0.005। আর দেখ তার পরেরটাতে পাচ্ছি কত, 2 ডিভাইডেড বাই 90। তাহলে সেখানটা থেকে আমরা পেয়ে যাব হচ্ছে 0.022। তাহলে সেখান থেকে আমরা যদি লিখি আমরা কত পেয়ে যাব, 0.027। এবারে সেটাকে যদি পার্সেন্টেজে লিখতে হয়, আমরা সবাই জানি সেটাকে পার্সেন্টেজে লিখতে গেলে কি করতে হবে না, দেখ এই যে ডেল্টা জি বাই জি আছে সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব কত, 2.7%। তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারবো কি না, জি এর মান নির্ণয়ের ক্ষেত্রে সঠিকতা, তার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম কত না, 2.7%। ওকে, তাহলে একের দাগেরটার সঠিক উত্তর হিসাবে আমরা বিকে বিবেচনা করব। আচ্ছা, একজন ছাত্র সরল দোলকের 100টি পূর্ণ দোলনের প্রয়োজনীয় সময় 4 বার পরিমাপ করে পেয়েছে কত, 90, 91, 95, 92। যে ঘড়ির সাহায্যে পরিমাপ করেছে সেটি ন্যূনতম 1 সেকেন্ড সময় প্রদর্শনে সক্ষম হলে গড় সময় কত? আচ্ছা, আগে তো আমরা এটার অ্যাভারেজ টাইমটাকে বের করে নিই। তাহলে টাইম অ্যাভারেজ ইকুয়াল টু কত আসছে, এই 4 থেকে যোগ করে 4 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে পাচ্ছি কত, দেখ 90, 91, 95 প্লাস 92। সেটাকে আমরা করব কত, 4 দিয়ে ভাগ। তাহলে অ্যাড করে 4 দিয়ে ভাগ করলে আমরা সেটা পেয়ে যাচ্ছি কত, 92। তাহলে আমাদের এটার ঘটনাটা আমরা পেয়ে গেলাম। তো এটা চলে গেল আমাদের কি, টোটাল অ্যাভারেজ কত। তো প্রত্যেকটা পার্টের ভ্যালুটা আমাদের তাহলে কত পাচ্ছি, মানে প্রত্যেকটা পার্টের ভ্যালুটা পেয়েছিলাম কত, টি1 ইকুয়াল টু পেয়েছিলাম 90, টি2 তার ভ্যালুস পেয়েছিলাম কত, 91, টি3 তার ভ্যালুস পেয়েছিলাম 95, আর পেয়েছিলাম কত, টি4 তার ভ্যালুস পেয়েছিলাম 92। পুরো ঘটনাটার যখন আমরা অ্যাভারেজ করলাম, সেই অ্যাভারেজের ভ্যালুটা পেলাম কত না, 92। ওকে, এই অ্যাভারেজ এটাকে আমরা বলছি কত, ই অ্যাভারেজ।
তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের অ্যাবসোলিউট এরর কত আছে, তাই তো? তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের অ্যাবসোলিউট এরর আছে, দেখ তো ডেল্টা টি, সেটা মানে আমরা লিখবো কত, T1 মাইনাস টি অ্যাভারেজ, তাই তো? তার মড। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমাদের ডেল্টা T1 তার ভ্যালুটা কত পেয়ে যাবো দেখ তো, 90 মাইনাস 92 মানে 2। ডেল্টা T2 91 মাইনাস 92 মানে কত, 1। তারপরেরটাতে কত পাচ্ছি, ডেল্টা T3, সেটাতে কত, 95 মাইনাস 92 মানে পাচ্ছি কত, 3। ডেল্টা T4 সেখানটাতে ভ্যালু কত, দেখ 92, এটাও 92, 0। তাহলে আমরা যে অ্যাভারেজটা পেলাম, অর্থাৎ অ্যাভারেজের ক্ষেত্রে যে ডিফারেন্স বা অ্যাবসোলিউট এররটা পেলাম, তার ক্ষেত্রে যদি আমরা বলি যে মিন অ্যাবসোলিউট এরর কতখানি, তাই তো? মিন অ্যাবসোলিউট এরর কতখানি না, 4 থেকে যোগ করে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে ডেল্টা T1 প্লাস ডেল্টা T2 প্লাস ডেল্টা T3 প্লাস ডেল্টা T4 ডিভাইডেড বাই 4। তাহলে 4 থেকে যোগ করলে কত আছে, 2 একে 3, 3 এ 6, 6 ডিভাইডেড বাই 4 পাচ্ছি কত, 1.5 সেকেন্ড। কিন্তু যে জিনিসের সাহায্যে আমরা মেজার করেছি সেই যন্ত্রটার ক্ষেত্রে ন্যূনতম 1 সেকেন্ডই মাপা যায়। তাহলে 1.5 সেকেন্ডকে আমরা এই দুটো জিনিস হিসাবে দেখতে পারবো, আইদার 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। তো কোয়েশ্চেনে 1 সেকেন্ডের কোনো অপশন নেই, তাহলে আমাদের মিন অ্যাবসোলিউট এরর কত চলে আসছে, 2 সেকেন্ড। তাহলে ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, 92 প্লাস মাইনাস 2 সেকেন্ড। ওকে, তো সেই হিসাব অনুযায়ী আমাদের 2 এর দাগেরটা সঠিক অ্যান্সার বলে দেবো কত, না এ। ওকে, তাহলে কোয়েশ্চেনটা একটু লম্বা কোয়েশ্চেন, কিন্তু ডিফিকাল্টিস ততটা নেই যেটা তোরা করতে পারবি না। এইরকম ভাবেই এটাকে তোরা ট্রিট করবি, এইভাবেই তোরা এটার অ্যান্সার পরীক্ষায় করবি। তাহলে দেখ, কোয়েশ্চেন নাম্বার 1 আর কোয়েশ্চেন নাম্বার 2 দুটোই কিন্তু খুব সুন্দর কোয়েশ্চেন ছিল। ওকে, যদি তোরা স্ক্রিনশট নিতে চাস আমি ছোট করে রাখলাম, তোরা স্ক্রিনশটও নিয়ে নিস, রাইট? এটা আর তারপরেরটার কথা বললাম কি, দেখতো তারপরেরটার কথা বললাম এই, যদি এটাও তোরা স্ক্রিনশট নিতে চাস তোরা নিয়ে নিস। এরপরেতে আমরা যাব হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। দেখ এখানটাতে কি কথা বলেছে, স্ট্রে রেডিয়ান কার ভৌত রাশির একক, কোন ভৌত রাশির একক স্ট্রে রেডিয়ান। তাহলে এটা আমার করে দেওয়ার মতন দরকার নেই, একদমই সহজ কোয়েশ্চেন, তোরা প্রত্যেকে শিখেছিস স্ট্রে রেডিয়ান কার একক হয়, সবাই আমরা শিখেছি হচ্ছে ঘনকোণ। তাহলে 3-এর দেখেন আনসার বি। তারপরের কোয়েশ্চেন দেখ, তারপরের কোয়েশ্চেনে কি বলা আছে না, বলা হয়েছে যে আমাদের 18 কিলোমিটার পার আওয়ারে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ডে যে দূরত্ব যায়। তাহলে দেখ আমাদের সবাই শিখেছি 18 কিলোমিটার পার আওয়ার, তাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি কি করতে হয়, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, সেটা ইকুয়াল টু আসে কত, এত মিটার পার সেকেন্ড, মানে পাচ্ছি কত, 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সেটা 1 সেকেন্ডে যে দূরত্ব যায় সেটা আসছে কত, 5 মিটার। তাহলে এখানটার অ্যান্সার পেয়ে গেলাম কত, বি। পরের কথা আসছে কি দেখতো, ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে লেখচিত্র দ্বারা অধিকৃত অঞ্চল কাকে নির্দেশ করে। দেখ তাহলে আমাদের আছে কি অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ। অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ থেকে আমরা কাকে পেতে পারি, আমরা পেতে পারি দুটো একটাই ইনফরমেশনকে, সেটা কি, যে ইনফরমেশন পাই সেটা পাই হচ্ছে এরিয়া আন্ডার গ্রাফ। ওকে, এরিয়া আন্ডার গ্রাফ সবসময় সেটা কাকে নির্দেশ করে, সেটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটিকে ডিফাইন করে। ওকে, তো তাই অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফের এরিয়া কাকে ডিফাইন করবে, তা গতিবেগের পরিবর্তন। ওকে, সিম্পল জিনিস, না পারার কোনো কারণ নেই। পরের কোয়েশ্চেন কি বলছে দেখ, ওয়েগ সরল রেখা বরাবর গতিশীল একটি কণার ও বিন্দু থেকে সরণ সময়ের সম্পর্ক দেওয়া আছে। স্থিরাবস্থায় আসার পূর্বে কণাটি মোট কত দূরত্ব অতিক্রম করবে। ওকে, অর্থাৎ রেস্টে আসার আগে সে ভেলোসিটি ডিসটেন্স কতখানি যাবে। তো দেখ আমরা এটাকে কিরকম ভাবে অ্যাপ্রোচ করব।
প্রথমে কখন স্থিরাবস্থায় আসবে সেটা দেখে নেওয়া যাক। x ইকুয়াল টু কত দেওয়া আছে দেখ, 40 প্লাস 12t মাইনাস t কিউব। তাহলে দেখ এটার থেকে যদি আমরা ভেলোসিটি পাই, ডিফারেন্সিয়েট করলেই ভেলোসিটি পেয়ে যাবো। তাহলে পাচ্ছি কত, 12 মাইনাস 3t স্কোয়ার। তাহলে দেখ আমাদের এখান থেকে লিখতে পারবো কত, এটা হলো ভেলোসিটির ইকুয়েশন। বস্তুটি রেস্টে আছে, তাহলে লিখবো কত, ভেলোসিটি ইকুয়াল টু 0, সেটা পাচ্ছি কত, 12 মাইনাস 3t স্কোয়ার। মানে পাচ্ছি 3t স্কোয়ার ইকুয়াল টু 12, 3 দিয়ে কাটলে 4, তাহলে t স্কোয়ার ইকুয়াল টু 4, অর্থাৎ t ইকুয়াল টু 2 সেকেন্ডে বডিটা স্থিরাবস্থায় আসবে। হলো? তাহলে তার সময় অতিক্রান্ত দূরত্ব কত, তার জন্য দুটো জিনিস বের করবো। শুরুতে অর্থাৎ t ইকুয়াল টু 0 তে বডির পজিশন কত ছিল, না ভ্যালুটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি কত, 40। আর t ইকুয়াল টু 2 তে অর্থাৎ যখন বডিটা স্টপ হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন তার পজিশন কত, t ইকুয়াল টু 2 তে। t ইকুয়াল টু 2 তে দেখ 40 প্লাস 12 ইন্টু 2 মাইনাস 2 টু দি পাওয়ার 3, রাইট? তাহলে কত পাচ্ছি দেখ, 40 প্লাস 24 মাইনাস 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8। তাহলে আমাদের এখান থেকে পাচ্ছি কত, 40 প্লাস 16 8 24, মানে 40 প্লাস 16। আচ্ছা, এখানেতে কিন্তু এরকম ভাবে করলে আমরা উত্তরটা পাচ্ছি না। তাহলে আমরা এখান থেকে কিছু অন্য পন্থা অবলম্বন করি। তাহলে সেখান থেকে পাচ্ছি কি, একটা ডিসটেন্স কভার, ভেলোসিটি কনস্ট্যান্ট নয়, তারই আমরা লিখছি কত, ইন্টিগ্রেশন অফ ভিডিটি। ইন্টিগ্রেশন অফ ভিডিটি করলে আমরা কি পেতে পারি, না ভেলোসিটির ভ্যালুটা পেতে পারি। সেখান থেকে যদি ইন্টিগ্রেশন অফ ভিডিটি করি, আমরা পাচ্ছি কত দেখতো, 12 মাইনাস 3t স্কোয়ার। আশা করি পেয়ে যাওয়া উচিত, কেন পাচ্ছি না সেটাও। টি ইকুয়াল টু, আমি কি কোনো ভুল করলাম, টি ইকুয়াল টু 12t মাইনাস 3t স্কোয়ার, 3 4 12, টি ইকুয়াল টু পাচ্ছি কত, 2। আচ্ছা ঠিক আছে, আরো একবার চেক করে দেখে নিই। তো এখানটা থেকে বডিটা যাচ্ছে কতখানি, না ডিস্টেন্স কভার দেখতে হবে কত, টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু 2 অব্দি। তাহলে এখানটাতে পাচ্ছি কত আমরা, 12t মাইনাস টি কিউব, সেটার ভ্যালুটা আসছে কত, 0 থেকে 2 অব্দি। তাহলে আমাদের সিম্পল আগেরটার মতনই এসে যাওয়ার কথা, 12 2 24 মাইনাস টি কিউব, মানে আমাদের এখান থেকে পাচ্ছি কত, 2 এর কিউব, 2 এর কিউব মানে তো আসছে 8ই। তাহলে আমাদের এখান থেকে 16 অ্যান্সার নেই, কেন নেই? বোঝা যাচ্ছে না কোয়েশ্চেনটা। তো এনিহাউ এটার সঠিক অ্যান্সার আসা উচিত ছিল, না 12 2 24 মাইনাস 8, অর্থাৎ আমাদের এটার অ্যান্সার আসা উচিত ছিল 16 মিটার। এনিহাউ মেবি আই এম রং, কিন্তু আমার তো 16 মিটার আসছে, তোরাও ক্যালকুলেশন করে দেখে নিস। তারপরেরটা দেখ, বলেছে কি 36 কিলোমিটার বেগে বডিটা গেছে এক্স কিলোমিটার, 45 কিলোমিটার বেগে পরবর্তী এক্স কিলোমিটার গেছে। দিয়ে আমাদের জানতে চেয়েছে কি গড় দ্রুতি। তাহলে সমান ডিস্টেন্স অতিক্রম করেছে ডিফাইন্ড ভেলোসিটিতে, তাহলে সেখান থেকে অ্যাভারেজ ভেলোসিটি কত আছে, 2v1v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। তাহলে দেখ 2 ইন্টু 36 ইন্টু 45 ডিভাইডেড বাই 36 প্লাস 45, তাই তো? তাহলে আমাদের এখান থেকে পাচ্ছি কত, 2 ইন্টু 36 ইন্টু 45, 2v1v2 ডিভাইডেড বাই 36 প্লাস 45। তাহলে কত পাচ্ছি, 40 30 70, আর 5 আর 6 11। তাহলে সেখান থেকে পাচ্ছি কত আমাদের, 81। তাহলে এখান থেকে পাচ্ছি কত, 9 9 9 81, 9 5 45, 9 4 36। তাহলে এখান থেকে পাচ্ছি কত, 5 4 20, 2 40। তাহলে আমরা সেখান থেকে পেয়ে গেলাম কত, 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটার সঠিক অ্যান্সার হিসেবে আমরা কাকে পেয়ে যাব, অপশন বি।
বলা হয়েছে কি একটি মিনারের শীর্ষদেশ থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে বলকে উল্লম্বভাবে নিচের দিকে ছোঁড়া হলো। কিছু সময় পরে 80 মিটার পার সেকেন্ড বেগে মাটিতে আছড়ে পড়ল। মিনারটির উচ্চতা কত? তাহলে দেখ আমাদের এই হাইট থেকে ফেলে দিয়েছি, আমাদের এই হাইটটাকে বের করতে বলেছে। ডিস্টেন্স নিচের দিকে আসছে, ভ্যালু কত থাকবে? -8। বডিটাকে যে ভেলোসিটিতে ছুঁড়ে দিয়েছি সেটার ভ্যালু কত? নিচের দিকে ছুঁড়ে দিয়েছি কত নিয়ে? 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে ইনিশিয়াল ভেলোসিটি তার ভ্যালু কত? নিচের দিকে ছুঁড়েছি তার ভ্যালু কত পাচ্ছি? -20 মিটার পার সেকেন্ড। মাটিতে যখন আছড়ে পড়ছে তখন তার ভেলোসিটি কত হয়েছে? 80 মিটার পার সেকেন্ড। মানে আমরা লিখতে পারবো কত? ভি ফাইনাল ইকুয়াল টু কত? -80 মিটার পার সেকেন্ড। আমাকে জানা হয়েছে কি এইচ এর ভ্যালু কত আসবে। তাহলে দেখ আমরা সবাই শিখেছি কিরকম ভাবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখ ভি স্কোয়ার মানে কত? 80 স্কোয়ার। 80 স্কোয়ার মানে কত? 8 8 64 স্কোয়ার। ইউ স্কোয়ার মানে কত? 400। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালুটা কত? -g। সবসময়তে মাইনাস হয়, আবার এটাও -h। তাহলে সেই দুটো মিলিয়ে গিয়ে আমাদের কত চলে এলো? 2 10 20 ইন্টু h। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি কত? দেখতো পাচ্ছি হচ্ছে 400 বাদ দিয়ে দিলে 6000 ইকুয়াল টু 20h। তাহলে দেখ 20 দিয়ে এটা কাটলে 20 3 30 0 তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব কত? h ইকুয়াল টু পেয়ে যাব হচ্ছে 300 মিটার। তাহলে এখান থেকে বুঝে নিলাম এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে সঠিক অপশন চলে আসছে কোনটা? অপশন বি। ওকে, তাহলে কঠিন নয়, মোটেই কঠিন নয় জিনিসটা, তোরা একটু ঠান্ডা মাথা রাখলে জিনিসটাকে অ্যাপ্রোচ করে অ্যান্সারটা বের করে দিতে পারবি। পরেরটা দেখ কিরকম কথা বলেছে। বস্তুকণা উলম্বভাবে ছোঁড়া হলো, 5 সেকেন্ড পর এই উচ্চতায় উঠলো এবং আরো 9 সেকেন্ড পর ফিরে এলো। উচ্চতায় এইচ উচ্চতায় অর্থাৎ 5 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত জানতে চেয়েছে। এটা মোস্ট প্রবাবলি এইচই হবে, আমি যদি শিওর নই তবে মনে হয় এটা কিরকম টাইপিং এর মিস্টেক আছে, এটা এইচই হবে। এনিহাই যা কিছুই হোক, টোটাল আমাদের এখান থেকে টাইম অফ ফ্লাইট কত পাচ্ছি? টাইম অফ ফ্লাইট পাচ্ছি হচ্ছে 5 + 9 অর্থাৎ 14 সেকেন্ড। এবারে দেখ টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কত ছিল? দেখ উলম্বভাবে উপরে ছোড়া হয়েছে, তাহলে টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কত ছিল? 2u/g। তাহলে 14 ইকুয়াল টু 2u/10। তাহলে দেখ 2 5 এ 10, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি u ইকুয়াল টু ছিল কত? 5 14 70 মিটার পার সেকেন্ড। আমাকে এই উচ্চতায় তার বেগ জানতে চেয়েছে। তাহলে দেখ এই উচ্চতায় বেগ বলতে কত? না 5 সেকেন্ড পরে তার বেগ। আমরা ফর্মুলা কত শিখেছি? v ইকুয়াল টু u মাইনাস gt। তাহলে u এর ভ্যালু 70, g মানে 10, 5। তাহলে আমাদের সেখান থেকে পেয়ে যাচ্ছি কত? না 20 মিটার পার সেকেন্ড, তাই তো? 20 মিটার পার সেকেন্ড, এখানে তো অ্যান্সার নেই, এখানে অ্যান্সার কত আছে? 19.6 মিটার পার সেকেন্ড। তো সিম্পল আমরা সেটাকে বসিয়ে দেবো, বসিয়ে দিলেই সেই অ্যান্সারটা পেয়ে যাবো। বোঝা গেল পয়েন্টটা? এমন কোনো টাফ নয়, এমন কোনো ইস্যুস হওয়া উচিত নয়, একদম সিম্পল ভাবে আমরা এটাকে অ্যান্সারটাকে বের করে দিতে পারবো। গেল? এরপরে আমরা চলে যাব কোথায়? না পরেরটায়। দেখ আহ, এখান থেকে বলে দেওয়া আছে কি এটা একটা ইউনিট ভেক্টর হলে সি এর মান কত? সি ইউনিট ভেক্টর হলে সি এর মান কত হয়? 1। তার ভ্যালুটা আমাদের কত পাচ্ছি? √0.5 এর স্কয়ার মানে আমরা পাচ্ছি কত? 0.25। 0.8 এর স্কয়ার মানে 0.64 প্লাস সি স্কয়ার। তাহলে সেটাকে স্কয়ার রুট করলে আমরা সেখান থেকে ভ্যালুটা তোর মোটামুটি কত পেয়ে যাচ্ছি? স্কয়ার রুট করলে আমরা পেয়ে যাচ্ছি 1 ইকুয়াল টু 0.89 প্লাস সি স্কয়ার। তাহলে সেখান থেকে সি স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি? 0.11। তাহলে সি ইকুয়াল টু কত পেয়ে যাব? √of 0.11। ওকে, তাহলে এটার অ্যান্সার পেয়ে যাব অপশন সি।
কি বলা আছে কোয়েশ্চেনেতে দেখ, প্রাসের প্রক্ষেপ সীমা প্রক্ষেপ কোণের পরিবর্তন না করে শুধুমাত্র প্রক্ষেপ যদি 2% বৃদ্ধি করা হলে পাসের সর্বোচ্চ উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পাবে। তো আমাদের কাছে ফর্মুলা আছে কি, এইচ ম্যাক্স, এইচ ম্যাক্স ইকুয়াল টু আমরা ফর্মুলা কত শিখেছি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। দেখ সমস্ত কিছুই আমাদের সেম আছে, তাহলে আমাদের এখান থেকে জানতে চেয়েছে কি শর্ট করা শর্ত কত শতাংশ ডেল্টা এইচ বৃদ্ধি পাবে, ডেল্টা এইচ বাই এইচ সেটা ইকুয়াল টু বাকি জিনিস তো আনচেঞ্জড আছে, তাহলে লিখতে পারবো কত 2 ইন্টু ডেল্টা ইউ বাই ইউ। দেখ আমাদের এটাকে চেঞ্জ করা হয়েছে কত 2%, তাহলে আমাদের এখান থেকে বসিয়ে দিচ্ছি কত 2 ইন্টু 2, তাহলে এখান থেকে অ্যান্সার পেয়ে যাবো কত 4%। তাহলে দেখ সঠিকভাবে লিখলে আমাদের এটার অ্যান্সার পাচ্ছি কত 4%। কি বলা হয়েছে দেখ এখানটাতে, বস্তুকে 5 মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠের সাথে থিটা কোণে ছোড়া হলো, অন্য একটি বস্তুকে অন্য গ্রহ থেকে 3 মিটার পার সেকেন্ড বেগে একই কোণে ছোড়া হলো, বস্তু দুটি একই পাথ ফলো করেছে। তাহলে একই পাথ ফলো করেছে মানে নিশ্চয়ই বুঝতে পারবো কি বস্তু দুটোর ক্ষেত্রে ম্যাক্সিমাম হাইটও সেম ছিল। তাহলে দেখ আমাদের পৃথিবীর সারফেসে তার ফর্মুলা কত ছিল, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। অন্যতে সাইন থিটার ভ্যালু 1 আছে, তাহলে সেখানটাতে আমরা বলতে পারবো কত ইউ ওয়ান স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 ইন্টু জি1। কেন দুটোই আমাদের সেম হবে, তাহলে কেননা আমাদের কি বলে দেওয়া আছে দুটোই সেম জিনিস ফলো করছে, তাহলে ম্যাক্সিমাম হাইট সেম আসবে। তাহলে দেখ এখান থেকে দেখে নিচ্ছি কি সাইন স্কোয়ার থিটা বেরিয়ে গেল, 2 বেরিয়ে গেল। আমাদের বের করতে হবে কি জি1 এর ভ্যালু, তাহলে জি1 এর ভ্যালুটা কত পেয়ে যাচ্ছি, ইউ স্কোয়ার বাই, না আমরা জি1 বের করবো, তাহলে কত চলে আসছে দেখো ইউ ওয়ান স্কোয়ার ইন্টু জি ডিভাইডেড বাই ইউ স্কোয়ার। ইউ ওয়ান এর ভ্যালু কত আছে 3, তাহলে 3 3 9। জি এর ভ্যালু কত আছে 9.8, ইউ এর ভ্যালু কত আছে 25। তাহলে আমাদের সেখান থেকে ভ্যালুসটা মোটামুটি কত পেয়ে গেলাম 9 ইন্টু 10 বাই 25। কেন 10 নিলাম না, সিম্পলিফাই করবো বলে, 5 2 10, 5 5 25, তাহলে পাচ্ছি কত 9 2 18 বাই 5, 9 2 18 বাই 5 মানে আমাদের মোটামুটি কত পেয়ে যাবো 36 বাই 10, মানে পাবো কত মোটামুটি 3.6। তো এখানে অ্যান্সার আছে কত 3.5, তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাবো কত 3.5 হলো। তাহলে এই রকম ভাবে আমরা কোয়েশ্চেন 12টাকে সলভ করে নেব, আশা করবো অসুবিধা হয়নি। কি বলা হয়েছে দেখ, প্রাসের গতিবেগ দিয়ে দেওয়া হয়েছে, প্রাসের গতিবেগ দিয়ে আমাদের বের করতে বলেছে কি না, প্রাসের গতিপথের সমীকরণ কত হবে। আচ্ছা আচ্ছা, একটা কথা প্রথমে তো আমরা বের করব, দেখ এই ইকুয়েশন দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা যদি ট্যান থিটা বের করি, ট্যান থিটা মানে যদি ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল বের করি, হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেলই বের কর, তার ভ্যালু কত আছে y বাই এক্স। তাহলে সেখান থেকে ভ্যালু কত আসছে 2/1, মানে ট্যান থিটার ভ্যালু পেয়ে যাবো কত 2। যদি আমরা রেঞ্জ বের করি, আমরা কত শিখেছি রেঞ্জ মানে হরাইজন্টাল ডিরেকশনে ভেলোসিটি ইনটু টাইম অফ ফ্লাইট। দেখ হরাইজন্টাল ডিরেকশনে ভেলোসিটি কত আছে 1, টাইম অফ ফ্লাইট কত হয় ভার্টিক্যাল ডিরেকশনে ভেলোসিটি 2u বাই জি, তাহলে 2uy বাই জি। তাহলে দেখ 2uy কত ছিল 2 বাই জি, মানে সেটার ভ্যালু কত পেলাম 10, মানে আমরা সেটার ভ্যালুটা পেয়ে যাচ্ছি কত 4/10। ওকে, তাহলে এই পেলাম কি আমরা ট্যান থিটা রেঞ্জের ভ্যালু। এবারে তো আমাদের সমীকরণ জানতে চাওয়া হয়েছে, সমীকরণ মানে কত শিখেছি বেসিক ফর্মুলা, y ইকুয়াল টু এক্স ট্যান থিটা ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস এক্স বাই আর। তাহলে দেখ এক্স ট্যান থিটা, এক্স এর ভ্যালু কত 2, তাহলে এখান থেকে পাচ্ছি কত 2x, 1 মাইনাস এক্স বাই আর।
এক্স বাই আর মানে এখান থেকে ঘুরিয়ে লিখলে কত পেয়ে যাচ্ছি দেখো 10/4, তাই না? তাহলে তো এখান থেকে পাচ্ছি কত দেখ 2x মাইনাস 2x² ইন্টু 10/4। তাহলে এখান থেকে কাটলে কত পাচ্ছি 2 2 4, 2 5 10, মানে আমরা পাচ্ছি কত 2x মাইনাস 5x²। তাহলে এখান থেকে প্রজেক্টাইলের ইকুয়েশন অর্থাৎ পাসের গতিপথের সমীকরণ কত পাচ্ছি এই দুয়ের দাগের কোশ্চেনটা 2x মাইনাস 5x²। কোশ্চেনটা ডিফিকাল্টি একদমই নেই বললেই চলে, একটুখানি মাথা ঠান্ডা রাখলেই আমরা এটাকে দেখে নিই। হলো, পরেরটায় যাব। এখানটা থেকে বলা আছে কি দেখ কোনো নির্দিষ্ট উচ্চতা একটি পি বিন্দু থেকে দুটি কণাকে একই সঙ্গে অনুভূমিক অভিমুখে উৎক্ষেপণ করা হয়। প্রাথমিক বেগের অভিমুখ একে অন্যের বিপরীতে, প্রত্যেকের প্রাথমিক বেগের মান v। তো সেই মুহূর্তে কণা দুটির স্থান ভেক্টর একে অপরের ওপর লম্ব হয় তাদের মধ্যেকার দূরত্ব কত? এটা করব, কিন্তু তার আগে আমাদের দুটো বেসিক ফর্মুলা আছে, একটু মনে করিয়ে দেব। কোন একটা পার্টিকুলার হাইট থেকে দুটো বডিকে যদি অপোজিট দিকে ছুঁড়ে দিই, দুটো ভেলোসিটি নিয়ে একটাকে ধরে নিচ্ছে v1 আর একটা হচ্ছে v2, তখন যে মুহূর্তে তাদের ভেলোসিটি ভেক্টর দুটো একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার হবে। ওকে, তাহলে আমাদের কথা বলছি টাইম when their velocity vector are perpendicular। সেই টাইমটার ভ্যালু হয় কত না √ওভার v1 v2 বাই g। আর আরো একটা ফর্মুলা শিখে রাখবো, সেটা হচ্ছে কি টাইম when their position vector are perpendicular। পজিশন ভেক্টর আর পারপেন্ডিকুলার, তার ভ্যালুটা হয় 2/g ইন্টু √ওভার v1 v2। এবারে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে স্পেসিফিক এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে বলা আছে কি তো v1 ইকুয়াল টু v2 ইকুয়াল টু v। তাহলে টাইম যেটা পাবো সেটার ভ্যালুটা কত পেয়ে যাচ্ছি 2v/g, তাই তো? তাহলে এটা পেয়ে গেলাম কি না যে টাইম এতে একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার হবে। তো এবারেতে গল্প আসছে কি আমাদের দেখতো যে তখন তাদের মধ্যেকার ডিসটেন্স কত আসবে। তো টাইম তো পেয়ে গেলাম, টাইম পেয়ে গেলে আমরা কি পেয়ে যাব দুটো বডি একটা আরেকটার সাথে উল্টো দিকে যাচ্ছে, তাহলে তাদের আমাদের ক্ষেত্রে দেখে নিচ্ছি কি রিলেটিভ ভেলোসিটি কত আসছে একটা আরেকটার থেকে অপোজিট দিকে গেলে। রিলেটিভ ভেলোসিটি কত আসছে, রিলেটিভ ভেলোসিটি দুটোকে যোগ করে দেবো, দিলে কত পাবো 2v। তাদের মাঝে টাইম আমাদের এখান থেকে বের করে নিয়েছি, তাহলে ডিস্টেন্স কতখানি আসবে, তাহলে ডিস্টেন্সের ভ্যালুটা তো আসবে কত ভেলোসিটি রিলেটিভ ভেলোসিটি ইন্টু টাইম। ওকে, তার মানে আমরা সেখান থেকে পাচ্ছি কত 4 ইন্টু v²/g। ওকে, তাহলে দেখে নেব 4v²/g অপশন কোথায় আছে, অপশন আছে আমাদের সি এর দাগেরটা। দেখ এটা আমাদের 4v²/, তো আর 4 তো হতে পারবে না, এখান থেকে 4v²/g ছিল। টাইপিং এর সময় তো আমাদের এখানে তো সামান্য একটু গন্ডগোল হয়েছে, তো আমরা লিখে দেব কত এটাকে 4v²/g। তাহলে এই হলো কি আমাদের কোয়েশ্চেন নাম্বার 14। বলেছে কি 60 ডিগ্রি কোণে আনত একটি বল 10 মিটার পার সেকেন্ড বেগে ছড়া হলো। সঞ্চার পথের উচ্চতম বিন্দুতে বলের দ্রুতি কত হবে? টপমোস্ট পয়েন্টের ভেলোসিটি কি থাকে হরাইজন্টাল ডিরেকশনে ভেলোসিটির সাথে সমান হয়। তাহলে ভেলোসিটি অ্যাট টপমোস্ট পয়েন্ট সেটা হচ্ছে কি হরাইজন্টাল ডিরেকশনে ভেলোসিটি। হরাইজন্টাল ডিরেকশনে ভেলোসিটি কত থাকে v cos থিটা। v এর ভ্যালু কত আছে 10 cos 60 ডিগ্রি, cos 60 এর ভ্যালু কত হয় হাফ, তাহলে 10 ইনটু হাফ মানে আমরা পাবো কত 5 মিটার পার সেকেন্ড।
ওকে, তাহলে এটার অ্যান্সার পেয়ে গেলাম কোনটা, না অপশন সি। পরের কথা বলা আছে কি দেখো, 0.25 কেজি একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড বেগে ব্যাটকে আঘাত করে এবং একই বেগে ফিরে আসে। তখন ব্যাটের ওপর ক্রিকেট বল কর্তৃক প্রযুক্ত বল কত আসবে? আমরা সবাই শিখেছি ফোর্সের ভ্যালু কত হয়, চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম, তাই তো? এখানে তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত আসবে, m ইন্টু v2 মাইনাস vn, কারণ একটা গেছে আবার ফিরে এসেছে, তাহলে ভেলোসিটি কত এসে যাবে 2v। তাহলে আমাদের এখান থেকে লিখতে পারবো কত, m v2 মাইনাস v1 এর বদলে লিখে দেবো কত, 2mv বাই টাইম। আর যদি কনসেপ্ট কারের অসুবিধা হয়, আমাদের কনসেপ্ট ভিডিওতে ভিডিও দিয়ে দেওয়া আছে, সেখানটা থেকে গিয়ে কিন্তু তারা দেখে নিতে পারিস। 2 মাস কত আছে 0.25, ভেলোসিটি তার ভ্যালু দেওয়া আছে কত 10 বাই জি, জি এর ভ্যালু কত আছে, এই সরি টাইমের ভ্যালু কত দেওয়া আছে, টাইমের ভ্যালু দেওয়া আছে 0.01 সেকেন্ড। ওকে, তাহলে দেখ 0.1 এখান থেকে দুটো পয়েন্ট বেরিয়ে গেল। তাহলে আমাদের ওপরটাতে থাকছে কত, 20 ইন্টু 25, 20 ইন্টু 25 মানে কত আছে 500। তাহলে আমাদের সেখান থেকে আমরা পেয়ে গেলাম কত, যে ফোর্স জেনারেট হবে তার ভ্যালু আসবে কত, 500 নিউটন। কি বলা হয়েছে দেখ, 1 কেজি ভরের একটি সুতোয় ভর ঝোলানো আছে, ব্যবস্থাটিকে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে তোলা হচ্ছে, আবার নিচে নামানো হচ্ছে। আচ্ছা, যখন ওপরে তোলা হচ্ছে তখন টেনশনের ভ্যালুটা ইনক্রিজ করে, তখন ওপরেতে তোলা হলে টেনশনের ভ্যালু কত কত হয়, সবাইকে আমি শিখিয়েছি, কনসেপ্ট ভিডিওর দরকার হলে সেখানে গিয়ে দেখে নিবি। যখন ওপরের দিকে তোলা হয় তখন সুতোতে টেনশন কত হয়, ইনক্রিজ করে, তার ভ্যালু হয় কত, mg প্লাস m। আর যখন নিচে নামানো হয় তখন সুতোতে টেনশন ডিক্রিজ করে, ভ্যালুস কত হয়, mg মাইনাস m। হলো, তাহলে এদের অনুপাত বের করতে বলেছে, প্রথমে ওপরে ছিল তাহলে t1 বাই t2 বের করতে বলেছে। তাহলে দেখ t1 বাই t2 সেটা করলে কত পাবো, এই দুটো জিনিস থেকে m গুলো কমন হয়ে বাদ পড়ে যাবে, গেলে আমরা পেয়ে যাব কত, দেখ g প্লাস এ বাই g মাইনাস এ। এবার দেখ আমাদের এর ভ্যালু, জি এর ভ্যালু আমাদের কত হয়, সবাই শিখেছি কত, 9.8, প্লাস এখানে এ এর ভ্যালু কত দেওয়া আছে 4.9, মানে এখান থেকে পাবো কত 9.8 মাইনাস 4.9। তাহলে দেখ ওপরটাতে আমরা পাচ্ছি কত অ্যারাউন্ড 15, নিচেটাতে পাচ্ছি কত অ্যারাউন্ড 5, তাহলে 15 বাই 5 অ্যারাউন্ড, তাহলে সেটার ভ্যালু কত চলে আসবে 3, তাহলে সেটার রেশিওটা চলে যাচ্ছে কোনটা, অপশন এ। তাহলে এই হচ্ছে কার কথা। চাপ কোনো দিক দিয়েই বলতে পারবি না, একটু মাথা ঠান্ডা রাখলে আরামসে অঙ্কগুলোকে বের করে দিয়ে চলে আসবে। দেখ পরের কোয়েশ্চেনটা কি বলেছে, প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আমরা কনসেপ্ট ভিডিও দিয়ে রেখেছি, যদি তোরা চাস অবশ্যই সেটাকে দেখিস, বন্ধুদের শেয়ারও করিস, করলে কিন্তু সবাই সুবিধা পাবে। 4 কেজি 2 কেজি 1 কেজি ভরের তিনটে ব্লককে ঘর্ষণহীন তলের ওপর পরস্পরের সংস্পর্শে রাখা আছে। তাহলে সিচুয়েশন কি দাঁড়াচ্ছে, দেখ এই ঘর্ষণহীন তল 4 কেজি 2 কেজি 1 কেজি রেখে দিয়েছি, 4 2 1 আমরা করেছি কি, 4 কেজি ব্লকের ওপর একটা ওপর বল প্রযুক্ত করেছি, তার ভ্যালুস কত আছে 14 নিউটন। আমাদের বের করতে বলেছে কি 4 কেজি আর 2 কেজির মধ্যে পারস্পরিক সংস্পর্শ বল, অর্থাৎ আমাদের কি বের করতে বলেছে না নরমাল ফোর্স। তাহলে দেখ এখানে নরমাল ফোর্স কি হয়, তোদের শিখেছি উল্টো দিকে যে মাসটা আছে, উল্টো দিকে কতখানি মাস আছে 3, 2 প্লাস 1 3, ডিভাইডেড বাই টোটাল মাস কত আছে 3 4 7, ইনটু অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে কত 14, তাহলে এখান থেকে পাচ্ছিস কত 7 2 14, তাহলে পাচ্ছিস কত আমরা 6 নিউটন। তাহলে এখান থেকে পাচ্ছ 4 কেজি 2 কেজি বলের মধ্যে সংস্পর্শ বল হবে কত 6 নিউটন। কি বলা হয়েছে দেখ পরের কোয়েশ্চেনেতে, 5 কেজি ওজনযুক্ত বল উলম্ব দেয়ালে 12 নিউটন বল দ্বারা চেপে ধরে রাখা হলো। দেয়াল ও ব্লকের মধ্যে কিয়ারসির ঘর্ষণ গুণাঙ্ক এত, অতএব
ব্লকের ওপর দেয়াল দ্বারা প্রযুক্ত বলের মান কত হবে? তো ঠিক আছে, চল ব্লকের ওপর দেয়াল দ্বারা প্রযুক্ত বল মানে কি? আমাদের নরমাল রিঅ্যাকশনের ভ্যালুটা বের করতে বলেছে। ব্লকের ওপর দেয়াল কি দেয়? নরমাল রিঅ্যাকশনই দেয়। তার ডাইরেকশন কোথায়? এদিক বরাবর। সেটা আসছে কত? নরমাল। কিন্তু বলে দেয়া আছে কি উল্লম্ব দেয়ালে 12 নিউটন বল দ্বারা তাকে চেপে ধরা হয়েছে। অর্থাৎ এর উপরে যে বলটা অ্যাপ্লাই করা হয়েছে এদিকেতে তার ভ্যালু কত? 12 নিউটন। বাকি আমার আর কি কাজে লাগবে? আমরা তো সবাই শিখেছি রেস্টে থাকতে গেলে সামেশন অফ এফএক্স 0 হয়। তাহলে দেখ n ইকুয়াল টু আমাদের কত হতে হবে? 12 নিউটন। তাহলে এখান থেকে আরামসে অ্যান্সার বলে দেবো কত? 12 নিউটন। বাকি আমাদের ভেবে দেখার কোনো দরকারই নেই। বোঝা গেল সিচুয়েশনটা? কি বলা আছে দেখ একটি আনত তলের ওপর একটি বস্তু ঠিক সাম্য অবস্থায় আছে। ওকে, তাহলে আনত তলের ওপর বস্তু সাম্য অবস্থায় কখন থাকতে পারে? যদি সেটা অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ রিপোজের সাথে সমান হয়। ঘর্ষণ গুণাঙ্ক কত? মিউ। অনুভূমিকের সাথে অ্যাঙ্গেলের সর্বাধিক নতি কত হবে? আমরা সবাই শিখেছি অ্যাঙ্গেলটা কি হয়? তোর অ্যাঙ্গেল অফ রিপোজ অর্থাৎ ট্যান ইনভার্স অফ মিউ এর সাথে সমান হলে বডিটা ম্যাক্সিমাম রেস্টে থাকতে পারে। ওকে, তার থেকে বেশি হয়ে গেলে বডি কি করে? সারফেস দিয়ে নেমে যায়। তাই এটার ক্ষেত্রে অ্যান্সার কোথায় চলে এলো? অপশন এ। পরের ঘটনার ক্ষেত্রে কি বলা হয়েছে দেখ। পরের ঘটনায় বলা হয়েছে যে চাকা মিনিটে 120 বার আবর্তিত হয়। তাহলে কৌণিক গতিবেগ রেডিয়ান পার সেকেন্ডে কত আসবে? তাহলে আমাদের আবর্তন হচ্ছে কত? 120 বার। আহ, কথায় না 1 মিনিটে। তার মানে আমাদের এখান থেকে বলে আসছে যে তার ভেলোসিটি হচ্ছে কত? 120 রেভলিউশন পার মিনিট। সেটাকে আমাদের কিসে করতে হবে? রেডিয়ান পার সেকেন্ডে করতে হবে। সিম্পল কথা, 120 ইন্টু 2/5/60। কাটলে কত পাচ্ছিস? 2, মানে ভ্যালু পেয়ে যাবি কত? 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে এটার অ্যান্সার কত পেয়ে গেলি? 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। দেখ একদম চাপ নেওয়ার কারণ নেই, কিন্তু একটু মাথা ঠান্ডা রাখলে আরামসে করে বেরিয়ে চলে আসবে। এখানে বলা আছে কি তা তোর ঘড়ির কাঁটার কৌণিক বেগ কত? দেখ এটা তোদেরকে সবাই শিখিয়েছি যে দেখ আমাদের যদি সেকেন্ডের কাঁটা বলি, তাই তো সেকেন্ডের কাঁটার অ্যাঙ্গুলার ভেলোসিটি বললে কত শিখেছি? 2π/60 রেডিয়ান পার সেকেন্ড। বলো, যদি আমাদের মিনিটের কাঁটার অ্যাঙ্গুলার স্পিড বলি তার জন্য কত শিখেছি? 2π ডিভাইডেড বাই 60 ইন্টু 60। ওকে, তাহলে আমাদের এটা দেখে নিচ্ছিস কত? এত রেডিয়ান পার সেকেন্ড। আর মিনি ঘন্টার কাঁটা বললে কত হয়? 12 ঘন্টায় সে একবার ঘুরে আসে। তার মানে আমাদের 2π রেডিয়ান করতে তার কতখানি টাইম লাগে? 2π রেডিয়ান করতে টাইম লাগে হচ্ছে যে তোর 12 ঘন্টা। তাহলে 12 ইন্টু 60 ইন্টু 60। সেটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি আমরা কত পেয়ে যাব? 2π ডিভাইডেড বাই 43,200। ওকে, মানে সেটার ভ্যালু কত পেয়ে যাব? পাই বাই 21,600। তাহলে তার অ্যান্সার কোথায় চলে আসছে? অপশন ডি। আচ্ছা, পরের কোয়েশ্চেনে কি বলা হয়েছে দেখো। একটি ফ্লাইহুইল প্রতি মিনিটে 360 বার পূর্ণ আবর্তন করে, এর কৌণিক দ্রুতি কত আসবে? তাহলে এখানটা থেকে ভেলোসিটির কথা বলা আসছে কত? আরপিএম এর কথায় বলা আছে কত দেখতো? 360 প্রতি মিনিটে 360 বার যায়, তার মানে 360 রেভলিউশন পার মিনিট। রেডিয়ান পার সেকেন্ডে কত আসবে? 360 ইন্টু 2π/60 র্যাড পার সেকেন্ড। তাহলে 60 দিয়ে কাটলে 6, তাহলে 6 ইন্টু 2π পেয়ে যাবো কত? 12 পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে এরকমই আমাদের অ্যান্সার আসবে। তাহলে এগুলোকেই তোদের দেখে নিতে হবে। এটার অ্যান্সার পেয়ে গেলি কত? 12 পাই। এখান থেকে কি বলেছে দেখ, 6 কেজি ভরের একটি বস্তুর উপর একটি বল প্রয়োগ করে বস্তুটির সরণ করে।
মিটার এককে সরণ এত দেওয়া আছে। 2 সেকেন্ডে বল দ্বারা কৃতকার্য কত আসবে? তো ঠিক আছে, বল দ্বারা কৃতকার্য আমাদের জানতে হবে, আমরা দেখব। তো আগে কৃতকার্যের মান দেখতে গেলে আগে আমাদের এখান থেকে x ইকুয়াল টু লেখা আছে কত, t স্কয়ার বাই 4। এর ভেলোসিটিটা বের করে নিই। ভেলোসিটি কিছু না, ডিফারেন্সিয়েট করলেই পাবো 1/4 ইনটু 2t, মানে আমরা পেয়ে যাচ্ছি কত, t বাই 2। সেটা হয়ে গেল কত, তার ভেলোসিটি। তাহলে যদি আমি বলি কত, ভেলোসিটি at t equal to 0, সেটার ভ্যালু কত ছিল, 0। ভেলোসিটি at t equal to 2, তার ভ্যালু কত পেলাম, 1। তাহলে তো এবারে তো আমাদের কাজ কি আছে, আমাদের ওয়ার্ক ডান মানে হচ্ছে কত, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। মানে আমরা কত শিখেছি, হাফ অফ ফাইনাল ভেলোসিটি স্কয়ার, ইনিশিয়াল তো 0 হয়ে গেছে, হাফ অফ ফাইনাল ভেলোসিটি হাফ mv স্কয়ার, হাফ ইনটু 6 ইনটু ভি স্কয়ার মানে কত, 1। তাহলে সেখান থেকে আমরা ভ্যালুটা কত পেয়ে গেলাম, 3। তাহলে ওয়ার্ক ডানের ভ্যালু কত পেয়ে গেলাম, আরামসে এটাকে আমরা অ্যাপ্রোচ করে বলে দেবো কত, না ভ্যালু আসছে 3 জুল। ওকে, তাহলে সেটাকে এই অ্যান্সার করে দেবো। পরেরটার কথা দেখ, এটাও একদমই সিম্পল কোয়েশ্চেন, দেখলেই বুঝতে পারবি। বস্তু কণার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তার ফলে বস্তু কণাটা r1 থেকে r2 তে গেছে। তাহলে বডিটার ডিসপ্লেসমেন্ট কত এসছে, r2 মাইনাস r1। r2 মাইনাস r1 করলে আমরা কত পাচ্ছি দেখতো, i থেকে i বিয়োগ করবো, i থেকে i বিয়োগ করলে প্রথম পার্টটা পেলাম কত, 0। তারপরের পার্টটাতে কি আসছে দেখতো, আমরা i থেকে i বিয়োগ করবো, তাহলে -1 থেকে 1 বিয়োগ করবো, তাহলে -1 থেকে 1 বিয়োগ করলে কত পেয়ে যাবো, -2। তাহলে সেখানটাতে পেলাম কত, -2 যে। আর এটা থেকে এটা বিয়োগ করব, 2 থেকে আমরা এখানেতে বিয়োগ করব কত, 1 কে। তাহলে এখান থেকে পাচ্ছি কত, প্লাস কে ক্যাপ। এটা হলো কত, r2 মাইনাস r1। আমাদের ফোর্স এর ভ্যালু দেয়া আছে কত, i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আমাদের ওয়ার্ক ডান পেতে গেলে কি করতে হবে, এতে ডট প্রোডাক্ট করতে হবে। তাহলে -2 আর 2 এ i এর তো কিছু হবে না, -2 2 এ -4। আর এখান থেকে 3 একে 3। তাহলে সেখান থেকে আমাদের ভ্যালু পেয়ে গেলাম কত, -1 জুল। তাহলে এখান থেকে দেখে নিচ্ছি কত, 26, এটা হচ্ছে -1 জুল। ওকে, তাহলে এরকম ভাবে অ্যান্সার করে দেবো। পরেরটা কি বলা হয়েছে, দেখ 2 কেজি ভরের একটি ব্লক 10 মিটার উচ্চতা বিশিষ্ট নততলে উঠতে 300 জুল কাজ করে, তাহলে ঘর্ষণের বিরুদ্ধে কেটে কাজ করে। তাহলে দেখ উপরে উঠতে যে ওয়ার্ক ডান করেছে, দুটো কারণে করেছে। একটা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ করার জন্য, আর একটা হচ্ছে কি ফ্রিকশনকে ওভারকাম করার জন্য। পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত, mgh প্লাস ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। টোটাল ওয়ার্ক ডান কত বলে দিয়েছে দেখ, 300। mgh, m এর ভ্যালু আছে 2, g এর ভ্যালু 10, h এর ভ্যালু হচ্ছে কত, 10, প্লাস ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। তাহলে এখান থেকে দেখে নিচ্ছিস কত, 300 মাইনাস 200 মানে পাচ্ছিস কত, 100। তাহলে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন তার ভ্যালু পেয়ে যাবে কত, 100 জুল। হলো। কি বলেছে দেখ, একটি ফাইটার এয়ারক্রাফট উলম্ব বৃত্তাকার অর্থাৎ ভার্টিক্যাল সার্কুলার মোশন করছে, সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হবে। ভার্টিক্যাল সার্কুলার মোশন করলে সর্বোচ্চ বিন্দুতে আমাদের মিনিমাম ভেলোসিটির কথা কত শিখেছি, সবাই শিখেছি দেখ, √/gr, তাই তো। সেটাকে আমাদের বলতাম কত, ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে দেখ ভার্টিক্যাল সার্কুলার মোশনের ক্ষেত্রে ক্রিটিক্যাল ভেলোসিটি জানতে চাই, সেটা আর করার কোনো কিছুই নেই, অ্যান্সার চলে আসবে কত, √/gr। পরেরটা কি বলেছে দেখ, আহ একটি মসৃণ টেবিলের ওপর m ভরের একটি ব্লক b থেকে ধাবমান। m ভরের ব্লকটি স্থির ব্লকের দিকে ধাবমান। আচ্ছা ঠিক আছে, তাহলে m ভরের একটি ব্লক v থেকে অপর একটি m ভরের স্থির ব্লকের দিকে ধাবমান। স্থির ব্লকের সাথে k স্প্রিং বিশিষ্ট একটি স্প্রিং আটকানো আছে, স্প্রিং এর সংকোচন সর্বোচ্চ পরিমাণ কত আসবে। ওকে, তাহলে এবারেতে কথা আসছে, সর্বোচ্চ সংকোচন তখনই আসবে যখন দুটো ব্লক আমাদের
সেম ভেলোসিটি নিয়ে চলতে থাকে। তাহলে দুটো ব্লক যদি সেম ভেলোসিটি নিয়ে চলতে থাকে তখন তাদের ভেলোসিটি কত আসবে আগে সেটা দেখে নেওয়া যাক। তার জন্য আমাদের কি করতে হবে, কনজারভেশন অফ মোমেন্টাম। আগে কত ছিল এমপি, এখন ধরে নিচ্ছি আমি কলিশন হবার পরেতে দুজনে সেম নিয়ে চলছে, তাহলে এটার ভ্যালুটা হলো কত এম ভিটাস। আরো একটা ছিল সেটাও গেল কত এম ভিটাস। সব জায়গা থেকে এম গুলো কেটে নিলে বুঝে নিলাম কি দুটো ব্লক আমাদের যেটা নিয়ে চলবে সেটা হচ্ছে v/2 ভেলোসিটি নিয়ে চলবে। এবারে দেখ কলিশন হবার আগে আমাদের কাইনেটিক এনার্জি কত ছিল, হাফ অফ এম ভি স্কয়ার। কলিশনের পরেতে কি আসছে, স্প্রিং এর কাছে কিছুটা এনার্জি গেছে হাফ কে এক্স স্কয়ার। আর দেখ দুটো ব্লকের কাছে কিছুটা কাইনেটিক এনার্জি আছে, দুটো ব্লকের প্রথম ব্লকের কাছে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার, মানে দুটো ব্লক দুটোই সেম ভ্যালুতে চলছে। তাহলে বেসিক্যালি আমি এখান থেকে করতে পারি কি দুটোকে সামেশন করে দিতে পারি, তাহলে আমাদের কত আসবে হাফ ইন্টু টু এম ইন্টু ভি স্কয়ার, মানে কত ভি স্কয়ার বাই ফোর। তাহলে দুই দুই কেটে গেল, এখানটা থেকে আমাদের আছে কত চার। তাহলে সমস্ত জায়গা থেকে যদি আমি এখান থেকে দুই গুলোকে নিউট্রালাইজ করি এটাতে ভ্যালু কত আসছে দুই। তাহলে সেখান থেকে আমাদের স্প্রিং এর সংকোচন বের করতে হবে। লেফট সাইডে পাচ্ছি কত এম ভি স্কোয়ার, রাইট সাইড থেকে আমার চলে আসবে কত এম ভি স্কোয়ার বাই টু, সেটা ইকুয়াল টু কত আসছে এক্স স্কোয়ার। তাহলে দেখ আমাদের লেফট সাইড থেকে পেয়ে যাচ্ছি কত এম ভি স্কোয়ার বাই টু ইকুয়াল টু কে এক্স স্কোয়ার। তাহলে আমাদের সেখান থেকে এক্স এর ভ্যালু কত চলে আসবে, না সিম্পল কথা, এক্স এর ভ্যালু চলে আসবে ভিটা রুটের বাইরে চলে আসবে, আর এই দিকটা থেকে পাবো কত রুট ওভার এম বাই টু কে। ওকে, তাহলে সেটার অ্যান্সার কত পেয়ে গেলাম, সেটার অ্যান্সার খুবই সিম্পল ওয়েতে আমরা অ্যান্সারটাকে করে দিতে পারছি। দেখ তাহলে সেটার অ্যান্সার চলে আসছে কত, না আমাদের এই অপশন সিটা, তাই না, না অপশন সি না অপশন বি, তাহলে এটার অ্যান্সার চলে এলো কত অপশন বি। কোনো কিছুই করার দরকার নেই, একদম সিম্পল ওয়েতে তোরা জিনিসগুলোকে অ্যাপ্রোচ করতে পারিস, সেরকম ভাবে অ্যাপ্রোচ করলেই তোরা এখানে অ্যান্সার গুলো সঠিকভাবে বের করে দিতে পারিস। এখানে কি বলা আছে দেখো 38টা, 40 সেমি ব্যাসার্ধের একটি ভর একটি 2 কেজি ভরের চাকা 20 সেন্টিমিটার উচ্চতার একটি বাধার সংস্পর্শে আছে। চাকাটির কেন্দ্রের দিকে আহ অনুভূমিকভাবে সর্বনিম্ন যে বল প্রয়োগ করলে চাকাটি বাধা অতিক্রম করবে। তাহলে দেখ সিচুয়েশন খুবই সিম্পল সিচুয়েশন, এই এরকম কথা বলে দেয়া আছে, ব্যাসার্ধ বলে দেয়া আছে কত 40 সেন্টিমিটার, তাহলে এই ব্যাসার্ধ, তার সাথে আমাদের বাধা দেয়া আছে কোথায় 20 সেন্টিমিটার উচ্চতার বাধা দেয়া আছে, তাহলে এখানটা থেকে একটা 20 সেন্টিমিটার উচ্চতার বাধা দিয়ে দিয়েছে। তাহলে এই হরাইজন্টাল সারফেস এই গল্প গেল। এবারে বলেছে কি না কেন্দ্রের সাথে অনুভূমিক ভাবে সর্বনিম্ন বল প্রয়োগ করতে হবে, তাহলে কেন্দ্রের সাথে অনুভূমিক ভাবে বল প্রয়োগ করলে বলটা কোথায় যাচ্ছে এদিক বরাবর যাচ্ছে। তাহলে এর জন্য আমাদের কি হতে হবে না যে বলটা ক্রিয়েট হচ্ছে সেই বলটা আমাদের এর ওয়েট ফোর্সের বাধাকে অতিক্রম করতে হবে। তার মানে তো আমাদের এখান থেকে ঘটনাটা কি দাঁড়াচ্ছে দেখতো, না এই বলটা আমাদের এই পয়েন্টটা থেকে কতখানি উচ্চতায় আছে, না নিশ্চয়ই বুঝতে পারছি সেটা আছে 20, ব্যাসার্ধ ছিল 40 সেন্টিমিটার, তাহলে এটা কতখানি হাইট দিয়ে যাবে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা 20 সেন্টিমিটার। তাহলে দেখ এই যে ডিস্টেন্সটা সেটা হলো কত 20 সেন্টিমিটার। এটা যে টর্ক দেবে আমি তো ফোর্সের ভ্যালুটা জানি না, তাহলে আমি ধরলাম কত ফোর্সের ভ্যালু আমাদের টর্কের ভ্যালু কত হলো এফ ইন্টু 20 সেন্টিমিটার। সেটা কাকে অতিক্রম করতে হবে, ওয়েট ফোর্সের বাধাকে। ওয়েট ফোর্স কোথায় কাজ করছে নিশ্চয়ই বুঝতে পারছিস এই পয়েন্টটা নিয়ে নিচের দিকে কাজ করছে। তো এবারে তো পয়েন্ট আসছে এই ডিস্টেন্সটা কতটা সেটা আমাকে বের করে নিতে হবে। তো এই ডিস্টেন্সটা কতটা সেটা বের করবো কিরকম ভাবে, না সিম্পল কথা, দেখ এই ডিস্টেন্সটা আমরা কত জানি, তার রেডিয়াস সেটা হচ্ছে 40 সেন্টিমিটার, এই ডিস্টেন্সটা আমরা বের করলাম কত 20, তাহলে নিচের এই ডিস্টেন্সটা কত আসবে, না আমরা সিম্পল বলতে পারবো 40 স্কোয়ার ইকুয়াল টু 20 স্কোয়ার প্লাস এখানে ডিস্টেন্স জানি না এক্স স্কোয়ার, তাহলে 4 4 1600 মাইনাস ইকুয়াল টু 400 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি 1200। তাহলে ওই যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটার ভ্যালু কত আসবে, ওই ডিস্টেন্সটার ভ্যালু আসবে হচ্ছে 1200 কে আমরা করলে কত লিখতে পারবো রে, 400 × 3, 400 মানে হচ্ছে কত 20, 20 √3, রাইট।
তাহলে এখান থেকে 1200 স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি 20√3। তাহলে দেখ সেটা ইকুয়াল টু কি আসতে হবে ওয়েট ফোর্স এর ভ্যালু কত আছে ওয়েট ফোর্স হচ্ছে 2 কেজি মানে আমরা সেখান থেকে লিখতে পারবো কত ওয়েট ফোর্স মানে 2 কেজি মানে সেটা আসছে কত 20 ইন্টু 20√3 তাই তো 20 ইন্টু 20√3 তাহলে 20 সেন্টিমিটার এখান থেকে কেটে বেরিয়ে গেল। তাহলে এখান থেকে ভ্যালু কত আসছে 20√3 এতখানি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে 20√3 তাকে আমরা কত লিখতে পারবো 2√3 ইন্টু জি। তাহলে সেটার অপশন কোথায় আছে অপশন সি। তাই কোয়েশ্চেন থাকতে একটুখানি ট্রিকি কোয়েশ্চেন কিন্তু কোয়েশ্চেনটা করলে তোরা খুব সুন্দর ফিল আসবে এবং অঙ্কটা অবশ্যই ভালো অঙ্ক তোরা সেটাকে দেখে নিবি। দেখ পরেরটার ক্ষেত্রে কি বলা হয়েছে ডব্লিউএজেনের একটি দ্বন্দ্বকে দুটি সমান্তরাল এ আর বি তীক্ষ্ণাঙ্কের উপর রাখা আছে। দ্বন্দ্বটি অনুভূমিক সাম্যে আছে। তীক্ষ্ণাঙ্ক দুটির পারস্পরিক দূরত্বটি ভরকেন্দ্র এ থেকে এক্স দূরত্বে অবস্থিত। এ এর ওপর লম্ব প্রতিক্রিয়া কত? তাহলে দেখ সিচুয়েশন দেখতে পাচ্ছি কি তোর এ আছে এখানটাতে আছে কি পয়েন্ট বি এর উপরে তো আমাদের ওই যে দ্বন্দ্ব প্রতিক্রিয়া আসছে মানে এদিকটাতে একটা নর্মাল রিয়াকশন আছে এটাকে নিয়ে নে এ এটার ভ্যালু কত আসছে এন এ এখানটাতেও নিশ্চয়ই দণ্ড প্রতিক্রিয়া আছে তার ভ্যালু নিয়ে নে কত এন বি এ থেকে এক্স ডিস্টেন্স দূরে অর্থাৎ এটা থেকে এক্স ডিস্টেন্স দূরে আমাদের কি হয়েছে না ওয়েট ফোর্স কাজ করছে। ওয়েট ফোর্স কোথায় কাজ করছে নিচের দিকে আমাদের এর উপর লম্ব প্রতিক্রিয়া অর্থাৎ এন এ বের করতে বলেছে। তাহলে আমাদের ইকুইলিব্রিয়ামে আছে আমরা যে কোনো পয়েন্টের রেসপেক্টে টর্ক জিরো করতে পারি আমি জিরো করছি অ্যাবাউট পয়েন্ট বি। ওকে তাহলে অ্যাবাউট পয়েন্ট বি যদি টর্ক জিরো করি কত পাচ্ছি দেখো ডব্লিউ কত দূরে কাজ করছে ডি মাইনাস এক্স মাইনাস আমাদের এন এ কত দূরে কাজ করছে ডি ডিস্টেন্স দূরে ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের এন এ তার ভ্যালু কত চলে আসছে ডব্লিউ এখানে যাচ্ছে কত ডি মাইনাস এক্স বাই ডি। তাহলে সেখান থেকে অ্যান্সার কত পাচ্ছি অপশন সি। পরের কথা দেখ মূল বিন্দুর সাপেক্ষে দুটো বস্তুর অবস্থান ভেক্টর দেওয়া আছে কত পি কিউ তাদের ভর কেন্দ্রের অবস্থান দুটি সমান ভর তাহলে ভর কেন্দ্র কোথায় থাকে তাদের মিড পয়েন্টে থাকে তাহলে একটা পি একটা কিউ তাহলে তাদের মিড পয়েন্ট কত আসবে পি প্লাস কিউ বাই টু। তাহলে এখান থেকে সিম্পল ভাবে বলে দেবো কত এটার অ্যান্সার আসবে কত বি। এখানে বলা হয়েছে কি দেখো এখানে বলা হয়েছে এম ভরের একটি বস্তু এম ভরের এবং আর ব্যাসার্ধের একটি সুষম ফাঁপা চোখ মানে আমরা সবাই শিখেছি তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয় এম আর স্কোয়ার। তার উপর দিয়ে ভরহীন সুতোর সাহায্যে এম ভরের একটি বস্তু চলছে। যদি পিছলে না যায় তাহলে বস্তুটি ছাড়ার সময়তে অ্যাক্সিলারেশন কত আসবে। তো সিম্পল কথা এমন কোনো চাপের কিছু নেই বস্তুটি ছাড়ার সময় অ্যাক্সিলারেশন কত আসবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখ আমাদের ধরে নে এই তোর কোনো সুষম চোঙ ছিল সেটার চারিদিক দিয়ে আমাদের কি করা আছে না দড়িকে র্যাপ করে রাখা হয়েছে। ওকে সেই দড়িটা দিয়ে আমাদের কি হচ্ছে নিচের দিকেতে আমাদের ওই এম ভরের বস্তুটা ঝুলছে এমজি ঝুলছে। তো সেটা নিচের দিকে পড়ার সময় তার অ্যাক্সিলারেশন কত আসবে সেটা আমাকে বের করতে হবে। তো এটার অ্যাক্সিলারেশনকে আমরা কিরকম ভাবে তাহলে বের করব দেখ প্রথম কথা কি আসছে আমি অ্যাক্সিলারেশন তো জানি না তাহলে একটা কাজ করি টেনশন উপরের দিকে কাজ করবে অ্যাক্সিলারেশন হচ্ছে নিচের দিকে আমি ধরে নিচ্ছি তার অ্যাক্সিলারেশন হচ্ছে কতখানি তার অ্যাক্সিলারেশন হচ্ছে এ তাহলে উপরের দিকে কত যাবে টি প্লাস এম এ নিচের দিকে কে থাকবে এমজি হলো। তাহলে সেখান থেকে আমরা লিখে দেবো কত যে টেনশনের ভ্যালু চলে আসছে এমজি মাইনাস এম। এবারে তো দেখ এই যে টেনশন সেই টেনশনের জন্য বডিটা কি আসবে তো রোটেশনও হচ্ছে তাহলে টি ক্রস আর সেটা ইকুয়াল টু কত হয় আমাদের আই ইন্টু আলফা। তো এবারেতে তোদের এখান থেকে ভ্যালুটাকে দেখ আমাদের অ্যাক্সিলারেশনের ভ্যালু বের করতে হবে তো আমরা সেটাকে বের করব দেখবো কত আসছে আই আই মানে কত হচ্ছে
এম আর স্কোয়ার। আলফা, আলফা মানে কত হয় এ বাই আর। টি, টি এর ভ্যালু কত আছে? টি এর ভ্যালু আছে হচ্ছে তোর এম জি, এম জি কমন নিয়ে নিলে এত আর, তাহলে এখান থেকে আর আর স্কোয়ার আর কেটে গেল, এম সব জায়গা থেকে কেটে বাদ দিয়ে দে, তাহলে সেখান থেকে পাচ্ছি কত জি মাইনাস এ ইকুয়াল টু এ, তাহলে জি ইকুয়াল টু পাচ্ছি কত টু এ, তাহলে এ ইকুয়াল টু পেয়ে যাবো কত জি বাই টু। তাহলে আমরা এই কোয়েশ্চেন 33 এর অ্যান্সারটা কত করে দিলাম না অপশন বি। এই অঙ্কটা কিন্তু ওয়ান অফ দ্য বিউটিফুল অঙ্ক এবং ওয়ান অফ দ্য বেস্ট নিউমেরিক্যালস। ওকে, তোরা কিন্তু এই সুন্দর নিউমেরিক্যালসটাকে প্র্যাকটিস করে যাবি। কি জানতে চাইছে দেখো, টর্কের মাত্রা, টর্ক ইকুয়াল টু কত হয়? আমরা সবাই শিখেছি টর্ক ইকুয়াল টু হয় হচ্ছে আর ক্রস এফ। আর এর মাত্রা কত? আর এর মাত্রা এল। ফোর্স এর মাত্রা কত হয়? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে আমাদের এখান থেকে ভ্যালুসটা কত পেয়ে যাব? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু কোথায় আছে? অপশন ওয়ান। কি বলা হয়েছে না, এম ভরের একটি আর ব্যাসার্ধের একটি চাকতি থেকে আর ব্যাসের একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলো, যাতে সৃষ্ট ফাঁকা অংশের পরিধি মূল চাকতির মধ্য দিয়ে যায়। চাকতিটির কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে বাকি অংশের জড়তা ভ্রামক কত? তাহলে সিচুয়েশন কিরকম যাচ্ছে? এই হলো গল্প। এবারেতে বাকি অংশের জড়তা ভ্রামক আমাকে বের করতে হবে। তার জন্য আমরা একটা কথা কিন্তু বের করতে পারবো। দেখ তো, আগে আমাদের মাস কত ছিল? আগে মাস ছিল এম। এখন সেখান থেকে আমরা কি করেছি না, আর ব্যাসার্ধের একটা অংশকে কেটে নিয়েছি যাতে করে তার সেন্টারটা এরকম পাস করেছে, তাই তো? তাহলে কি করে নিয়েছি না, আর ব্যাসের মানে আর ব্যাসের মানে মানে কত, তার ব্যাসার্ধ কত আসবে আর বাই টু, সেটাকে আমরা এখান থেকে কেটে নিয়েছি। তাহলে দেখ, শুরুতে মাস ছিল এম, তার মানে আমরা বলতে পারবো কত পাই আর স্কোয়ার রেডিয়াস, তার জন্য মাস ছিল এম। তাহলে ইউনিট রেডিয়াসের জন্য মাস ছিল কত এম বাই পাই আর স্কোয়ার। আর এখন রেডিয়াসটা কত এসছে পাই আর বাই টু, মানে পাচ্ছি কত পাই আর স্কোয়ার বাই ফোর। তাহলে মাস কত পাবো এম বাই পাই আর স্কোয়ার ইন্টু পাই আর স্কোয়ার বাই ফোর, অর্থাৎ আমাদের মাস পেয়ে যাব কত এম বাই ফোর। ওকে, তাহলে এখন যে পোর্শনটার মাস পেলাম সেটার মাসটা পেয়ে গেলাম হচ্ছে কত এম বাই ফোর। ওকে, তাহলে দেখ এখন যে পোর্শনটা কেটে নিয়েছি মানে কেটে নেবার পরে যে বাকি পোর্শনটা আছে তার মাস থাকবে এম মাইনাস এম বাই ফোর। আর যে পোর্শনটা কেটে নিয়েছি তার মাস গেল কত এম বাই ফোর। এবার তো দেখ, যে পোর্শনটা কেটে নিয়েছি তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসবে? তাহলে ডিস্ক, ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়? হাফ অফ এম আর স্কোয়ার, হাফ অফ এম আর স্কোয়ার। এম এর ভ্যালু কত এম বাই ফোর, আর স্কোয়ার মানে আমাদের তার ভ্যালু কত পেয়ে যাচ্ছি আর স্কোয়ার বাই মানে আর বাই টু এর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার বাই ফোর মানে আমরা পাচ্ছি কত এম আর স্কোয়ার বাই 32। তো এম আর স্কোয়ার বাই 32 এটা পেয়ে গেলাম কত না, যে পোর্শনটাকে কেটে নিয়েছি সেটা কার রেসপেক্টে, সেটা পেয়েছি হচ্ছে যে আমাদের এই অ্যাক্সিসটার রেসপেক্টে। ওকে, কিন্তু আমাদের অ্যাক্সিসটা কার রেসপেক্টে নিতে হবে? এই অ্যাক্সিসের রেসপেক্টে নিতে হবে। তার জন্য আমাদের কি করছি না, পারপেন্ডিকুলার অ্যাক্সিস প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করছি। মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যারাউন্ড সেন্টার অফ মাস প্লাস এম ডি স্কোয়ার। এম, এম এর ভ্যালু কত এম বাই ফোর, ডি স্কোয়ার, ডি স্কোয়ারটা মানে কত আর স্কোয়ার মানে আর বাই টু এর স্কোয়ার মানে পাচ্ছি কত আর বাই এত। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত 32, এখান থেকে পাচ্ছি কত দেখ এম আর স্কোয়ার প্লাস তোদের চার চারে 16, দুই এখান থেকে কত আসছে টু এম আর স্কোয়ার, মানে আমরা পাচ্ছি কত 3/32 এম আর স্কোয়ার। ওকে, এটা হলো যে পোর্শনটা কেটে নিয়েছি তা। তাহলে এখন বাকি অংশের কত আসবে রে? বাকি অংশের আগে কতখানি ছিল? আগে ছিল হচ্ছে যে তোর, আগে ছিল যখন কোনো কিছু কেটে নিইনি তখন ছিল এম আর স্কোয়ার বাই টু। যে পোর্শনটা কেটে নিয়েছি তার ভ্যালু কত পেয়েছি 3/32 ইন্টু এম আর স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা কত পেয়ে যাব, নিচে পাচ্ছি 32, ওপরটায় পাচ্ছি কত 16 মাইনাস 3 এম আর স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম কত 13/32 এম আর স্কোয়ার।
ওকে, তাহলে দেখ এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সার পেয়ে যাচ্ছি কত না, কোয়েশ্চেন নাম্বার অপশন নাম্বার 1টা, অর্থাৎ 13/32 mm। ওকে, এইরকম ভাবেই তোরা বাকি কোয়েশ্চেন গুলোকে প্র্যাকটিস করবি। আশা করব যে তোদের এই সেশনটা ভালো লেগেছে, যতটা পারবি ততটা এটাকে কমপ্লিট করবি। এইভাবেই আমরা দেখ 35টা সেটের কোয়েশ্চেন তোদেরকে বোঝালাম, তার সত্ত্বেও তোদেরকে কিন্তু 1 ঘন্টার মধ্যে 35টা কোয়েশ্চেনের সেট কমপ্লিট করে দিলাম। তোরা বাকি জিনিসগুলোকে একটু ভালোভাবে দেখবি, তোরা যদি নিজেরা করিস দেখবি যে তোদের টাইম আরো একটু এর থেকে কম লাগছে, তোরা 40 থেকে 45 মিনিটেই কোয়েশ্চেন সলভ করে আসতে পারবি। এই আশা রেখে আমি আমার কথা শেষ করলাম। আশা করব সবার পরীক্ষা ভালো হবে, সেটার পরেতে তোরা আবার আমাদের সাথে পরের ক্লাসে জয়েন করবি। ওকে, তো চল তাহলে বাই বাই ফর দ্য টাইম বিং।